সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব লেবানন ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের হাতে আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। হিজবুল্লাহ 400 স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ, বড় ধরনের যুদ্ধ শুরু। আরো থাকছে 3 লাখ ইহুদিবাদী দখলদার ইসরায়েলে পলাতন। ইসরায়েলের বিমান ঘাঁটিতে বড় বড় বিস্ফোরক, হিজবুল্লাহ ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। আরো থাকছে হিজবুল্লাহর মুহুর্মুর রকেট হামলা, লাখ লাখ ইসরায়েলি সেনা পলাতক। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আহ্বান, আঞ্চলিক দেশগুলো উচিত ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইরানের মাটির নিচে গোপন বিমান ঘাঁটি ভিডিও প্রকাশ করলো, ভিডিও ভাইরাল। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছিল হিজবুল্লাহ। এবং সর্বশেষে জানিয়ে দিব, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে চিরতরে ধ্বংস করার জন্য পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের হাতে আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। খেপে উঠেছে ইসরায়েল, হিজবুল্লাহর 400 স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। পৃথিবীতে শুরু হয়েছে বড় ধরনের যুদ্ধ। হিজবুল্লাহর 400 স্থাপনায় ইসরায়েলের হামলা শুরু। ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন হিজবুল্লাহ 400 স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে তারা উত্তরে ইসরায়েল একটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েল ডিফেন্স আইডিএফ শনিবার রাতে বলেছে তারা দুটি তরঙ্গ আক্রমণ শুরু করেছে। একটি প্রায় 290টি সাইট আক্রমণ হয়েছে, দ্বিতীয়টি দক্ষিণ লেবানন জুড়ে 110টি সাইটকে আক্রমণ করেছে। এদিকে রবিবার সকালে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে বলেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ সবচেয়ে বড় জবাব হিসেবে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট নিক্ষেপ করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গতরাতে হিজবুল্লাহ ইসরায়েলের জেলরিন উপত্যকা উত্তরাঞ্চল শহরে কমপক্ষে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের হিজবুল্লাহর রকেট হামলায় 3 জন আহত হয়েছে বলে জানা গেছে টাইমস অফ ইসরায়েল। এদিকে হামলার কারণে উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল লেবানন সীমান্তে নিজেদের উত্তেজনা উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া নাগরিকদের এখন ফেরত আনতে চায়। এই যে অঞ্চলে নিরাপদ করতে লেবানন সম্প্রতি বিমান হামলা বাড়িয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। কিন্তু গাজার যুদ্ধ বন্ধ না হওয়া করা পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। সূত্র পাস টুডে। শুরু হয়েছে বড় রকমের যুদ্ধ, মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ। লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে সংঘাতের মধ্যে থাকা দেশটি ভূখণ্ড ত্যাগ করার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন। মার্কিন প্রশাসন এক বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করেছে যে বাণিজ্যিক বিমান পরিষেবা এখনো চালু থাকলে সীমিত পরিসরে চলাচল করছে এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি অবনতি হলে এই সুযোগগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রে এর নির্দেশনাটি এমন সময় এলো যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত উত্তেজনা সংঘাত বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে লেবানন দক্ষিণ অঞ্চলে শরণার্থী শিবিরের অবস্থান্ত আমেরিকানদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে সীমান্ত লড়াই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত গাজার উপর ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই উত্তেজনা বাড়তে থাকে। এদিকে সম্প্রতি ফেজার এবং অকিটকি বিস্ফোরক হামলায় প্রতিশোধ শনিবার রাত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠীটি। মুহুর্মুর রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচাতে লাখ লাখ ইসরায়েলি সেনা আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে। হিজবুল্লাহ এই হামলার পর ইসরায়েল উত্তরাঞ্চলে সব স্কুল, সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়। সূত্র ইন্ডিয়া টুডে। এইদিকে 3 লক্ষ ইহুদিবাদী দখলদারি পলায়ন আগুনে ব্যাপক বিস্তৃতি শুরু হয়েছে ইসরায়েলে। রামিত ডেভিড বিমান ঘাঁটি ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। অধিকৃত ফিলিস্তিন উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলের এই ঘাঁটি সাম্প্রতিক সময় হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গিয়েছে। আজ খুব ভোরবেলা অধিকৃত উত্তর ফিলিস্তিন ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল লক্ষ্যবস্তুর উপর এত ব্যাপক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আর চালায়নি হিজবুল্লাহ। এই অভিযানে 5টি গুরুত্বপূর্ণ দিকে ইসরায়েলের নিরাপত্তা সামরিক ব্যবস্থাপনার জন্য মারাত্মক বিপর্যয় তথা জাহান্নামের দরজা খোলার মতো পরিস্থিতি সমতুল্য। এই 5টি দিক হলো: 12 ঘন্টায় হিজবুল্লাহ 100-র বেশি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে উত্তর ইসরায়েলে। হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার ইতিহাসে এরকম সময়ে ব্যাপক হামলার ঘটনা খুবই কম দেখা যায়। দ্বিতীয়ত, রামিম ও ডেভিড বিমান ঘাঁটি ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির মধ্যে অন্যতম। অধিকৃত ফিলিস্তিনের উত্তর অঞ্চলে অবস্থিত ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় অন্যতম প্রধান টার্গেট পরিণত হয়। এটি সফল হয়েছে হিজবুল্লাহ। তৃতীয়ত, হিজবুল্লাহ এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে 3 লক্ষ ইহুদিবাদী দখলদার বসতি ছেড়ে পালিয়ে গেছে। চতুর্থত, ইসরায়েলের চ্যানেল 14 টেলিভিশন জানিয়েছে হিজবুল্লাহ এসব ক্ষেপণাস্ত্র হামলার ফলে উত্তর ফিলিস্তিনের নানা অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে চির অন্ধকারে পর্যবসিত হয়েছে। পঞ্চমত, গোয়েন্দা তথ্যের পরিণতির বিষয় লক্ষণীয়। হিজবুল্লাহ হুদহুদ নামক ড্রোন কেবল সরল হামলার কাজে ব্যবহার করার কথা হয় না, এই ড্রোন অত্যন্ত নিখুঁত তথ্য সংগ্রহ করতে সক্ষম। সূত্র আরব নিউজের। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান, আঞ্চলিক দেশগুলোর উচিত ইসরায়েলের কুকর্ম ব্যর্থ করার জন্য সহযোগিতা করা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মারাত্মক আগ্রাসন মধ্যপ্রাচ্য বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ ডেকে এনেছে। ইরানের শীর্ষ কূটনীতিক গতকাল নিউ ইয়র্কে কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলী আল ইয়াহিয়ার সাথে বৈঠকের সময় এই কথা বলেছেন। আরাকচি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য দেশগুলোর উচিত ইসরায়েলের দখলদার সরকারের খারাপ কাজগুলো ব্যর্থ করার জন্য একে অপরের সাথে সহযোগিতা করা এবং প্রচার করা। এই চিন্তা থেকে ইরান পরস্পর উপসাগরের দেশগুলোর সাথে সর্বাধিক আলোচনা যোগাযোগের উপর জোর দেওয়া। গাজা উপত্যকার দখলদার ইসরায়েল চলমান গণহত্যার মধ্যে যখন অধিকৃত ফিলিস্তিন পশ্চিম তীর জুড়ে আগ্রাসন বাড়িয়েছে, লেবাননের বিরুদ্ধে আক্রমণ তীব্র করেছে, তখন আরাকচি এসব কথা বললেন। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগালগ ভাব। এই অবস্থার প্রেক্ষাপটে সারা মুসলিম বিশ্বকে একতা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কমান্ডার ইব্রাহিম আকিল রয়েছেন। সূত্র ফাস্ট টুডে HIB। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান, আঞ্চলিক দেশগুলোর উচিত ইসরায়েলের কুকর্ম ব্যর্থ করার জন্য সহযোগিতা করা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মারাত্মক আগ্রাসন মধ্যপ্রাচ্য বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ ডেকে এনেছে। ইরানের শীর্ষ কূটনীতিক গতকাল নিউ ইয়র্কে কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলী আল ইয়াহিয়ার সাথে বৈঠকের সময় এই কথা বলেছেন। আরাকচি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য দেশগুলোর উচিত ইসরায়েলের দখলদার সরকারের খারাপ কাজগুলো ব্যর্থ করার জন্য একে অপরের সাথে সহযোগিতা করা এবং প্রচার করা। এই চিন্তা থেকে ইরান পরস্পর উপসাগরের দেশগুলোর সাথে সর্বাধিক আলোচনা যোগাযোগের উপর জোর দেওয়া। গাজা উপত্যকার দখলদার ইসরায়েল চলমান গণহত্যার মধ্যে যখন অধিকৃত ফিলিস্তিন পশ্চিম তীর জুড়ে আগ্রাসন বাড়িয়েছে, লেবাননের বিরুদ্ধে আক্রমণ তীব্র করেছে, তখন আরাকচি এসব কথা বললেন। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগালগ ভাব। এই অবস্থার প্রেক্ষাপটে সারা মুসলিম বিশ্বকে একতা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কমান্ডার ইব্রাহিম আকিল রয়েছেন। সূত্র ফাস্ট টুডে HIB। ইরানের মাটির নিচে গোপন বিমান ঘাঁটি ভিডিও প্রকাশ করল ইরান। মাটির নিচে গোপন বিমান ঘাঁটি, উড়বে ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ বিমান ও ড্রোন, এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ। ইরান রাষ্ট্রীয় স্থানীয় সময় গতকাল এই গোপন ঘাঁটি ভিডিও প্রকাশ করেছে তেহরান। ইগল 44 নামে এই ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের অনেক গভীরে। ঘাঁটির সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি, তবে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে এটি পাহাড়ের নিচে শত শত মিটার গভীরে এবং মার্কিন যুদ্ধবিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম। এর আগে 2022 সালে মে মাসে একটি গোপন ড্রোন ঘাঁটি প্রকাশে আনে তেহরান। ঘাঁটিটি দেশের পশ্চিমাঞ্চলে জাগ্রত পর্বতমালার নিচে অবস্থিত বলে জানা গেছে। ইরনা নিউজ আরো জানায়, যুক্তরাষ্ট্রের হিজবুল্লাহ ইসরায়েলের যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন করা সম্ভব এবং শত্রু বিমানকে ধ্বংস করে আবার এখানে প্রবেশ করতে সক্ষম।
গতকাল রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভির এই নতুন ঘাঁটি পরিদর্শন করেন। সূত্র ভয়েস অফ আমেরিকা। মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু, ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছিল, হিজবুল্লাহ প্রতিশোধ শুরু। এবার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে যুদ্ধে নেমেছে হিজবুল্লাহর বাহিনী। ইসরায়েলকে ধ্বংস, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু, ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছোড়া শুরু করেছে হিজবুল্লাহ। লেবানন পেঁয়াজ অকেটকি বিস্ফোরক কমান্ডার হত্যার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃষ্টির মতো রকেট ছুড়তে শুরু হয়েছে। লেবানন সশস্ত্র গোষ্ঠী মোহরমোর হামলা দেশটি ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হামলা পর দেশের উত্তরাঞ্চলের সব স্কুল, কলেজ, সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। সামুদ্রিক সীমায় ইসরায়েল হিজবুল্লাহ ক্রমবর্ধমান সংঘাতে অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েল সামরিক বাহিনী আইডিএফ বলেছে, ভোর রাতে লেবানন ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রাতভর 150টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে রকেট, ক্রুজ মিসাইল, ড্রোন অন্তর্ভুক্ত ছিল। আইডিপির দাবি, বেশিরভাগ হামলা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে। সেখানে অল্প সংখ্যক আহতের ঘটনা ঘটেছে। দেশটির কিরিয়াত এবং বিয়াকসুর, শালামো, মোরশেদ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন জাজ্বল্যমান রয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ভিডিওতে উত্তর অঞ্চল কিরিয়াত বিয়াকিলের একটি রাস্তার কোণে গাড়িতে আগুন লাগা দেখা যাচ্ছে। 2026 সালে ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকে ইরান সমর্থিত 2006 সালে ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠীটির সবচেয়ে বড় গভীরতম আঘাতের প্রমাণ চিহ্নিত হয়েছে। সূত্র ফাস্ট টুডে। পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে পৃথিবী থেকে ধ্বংস করার ঘোষণা দিল উত্তর কোরিয়া সহ 5 দেশ। এবার পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া সহ 5 দেশ। এতে ইসরায়েলকে চিরতরে পৃথিবী থেকে ধ্বংস করার একটি নতুন উদ্যোগ আরোহিত হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই ঘোষণা প্রথম করেছিল। এতে রাশিয়া, ইরান এবং লেবানন সহ আরো 5 রাষ্ট্র সমর্থন করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি ঘোষণা করেছেন যে অশান্তি সৃষ্টিকারী বিশ্বের বুকে ইসরায়েল নামক একটি দেশ পৃথিবী থেকে চিরতরে বোমা মেরে নিশ্চিহ্ন করা হবে। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শুনিয়েছেন। দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, পরমাণু অস্ত্র মেরে দক্ষিণ কোরিয়াকে চিরতরে নিঃশেষ করে দেওয়া হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে চিরতরে নির্মূল করবে। সূত্র ফাস্ট টুডে।